আমরা চাই যে ক্লায়েন্টের কাজটা সুন্দর হোক, তা আমরা জিতে গেলে আসলে তারাও জিতে যাবে। এই টোটাল জিনিসটা আসলে সোর্সিং করতে হবে এবং প্রপার সোর্স, প্রপার কালার, কন্টেন্ট, এইটা খুব গুরুত্বপূর্ণ এখানে। বাসা হচ্ছে একটা শান্তির জায়গা, তো শান্তির জায়গাটা যদি একটু সুন্দর করে তুলি দেন হচ্ছে আমার কাছে মনে হয় ভালোই লাগবে। তো সবকিছু মিলায়া করা আর কি। আসলে ইন্টেরিয়র ডিজাইনটা যদি আমরা বলতে যাই সেটা হচ্ছে প্রপার প্ল্যানিং, এবং আসলে অনেক কাজ করা ইন্টেরিয়র না। ইন্টেরিয়র বেসিক নিড মিন আসলে একটা রুমের মধ্যে বা একটা বাসার মধ্যে এমন একটা পরিবেশ বা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যেটা আসলে আপনাকে প্রভাবিত করবে। মিস্টেকটা হয় কি, একটা ডিজাইনের ক্ষেত্রে আপনাকে প্যাটার্ন ফলো করতে হয়, কালার প্লেট আছে, এগুলো আসলে ফলো করতে হয়। ইন্টেরিয়রের ক্ষেত্রে প্রপার প্ল্যানিংটা খুব দরকার, পারফেকশনটা খুব দরকার। এক্ষেত্রে আপনার আসলে অপ্রয়োজনীয় খরচেরও দরকার নেই, অপ্রয়োজনীয় ফার্নিচারেরও দরকার নেই। যেখানে যতটুকু আছে অতটুকুকে নিয়ে ডেভেলপ করে একটি সুন্দর ফিনিশিং নিয়ে আসাটাই আসলে ইন্টেরিয়র বেসিক নিড। প্রিসিশন ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ডিজাইন আইডিয়ায় আসলে আমরা যখন কোনো ফ্ল্যাটকে নিয়ে কাজ করি ডিজাইনের ক্ষেত্রে, তখন আমরা সবসময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিই আসলে প্রত্যেকটা স্পেসকে কাজে লাগাতে। হ্যাঁ, এবং পরবর্তীতে আমরা চেষ্টা করি যাতে অপ্রয়োজনীয় কোনো খরচ না আসে। আর একটা জিনিস আমাদের কাছে সেটা হচ্ছে কোয়ালিটি। সেকেন্ড অফ অল আমাদের কাছে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে টোটাল প্রজেক্টে একটা একুরেট প্যাটার্ন ফলো করা। একটা বাসায় আসার পরে কি ধরনের লাইফস্টাইল ফলো করতেছেন এটা তো আর বলার কিছু নাই, আপনার পরিবেশ আপনার পরিচয় দিয়ে দিবে। আমাদের কাছে ইন্টেরিয়র প্রজেক্ট মানে ক্লায়েন্টের প্রয়োজন বোঝা, সেই অনুযায়ী একটা পারফেক্ট প্ল্যান তৈরি করা, আমাদের একটা বাস্তবসম্মত 3D ডিজাইন ক্রিয়েট করা। এটা এমনভাবে ক্রিয়েট করতে হবে যেটা ইউজার ফ্রেন্ডলি হয় এবং দেখতেও সুন্দর হয়। বাসা হোক কিংবা কমার্শিয়াল স্পেস হোক, আমাদের প্রিসিশনের প্রতিটি প্রজেক্ট হয় প্রিসিশন, প্ল্যানিং অ্যান্ড পারফেকশনের উপর ভিত্তি করে। ফ্ল্যাটটা যখন আমি ফার্স্ট অফ অল নিয়েছিলাম তখন আমি একটু চিন্তা করছি যে আমার ফ্ল্যাটটা আমার মন মতো একটু ইন্টেরিয়র করব। আমি আসলে হ্যান্ড ওভার আগ পর্যন্ত শুরুতে একটু ভয় কাজ করছিল ওনারা পারবে কিনা, বাট যখন ওনারা কয়েকদিন কাজ করছে আমার কাছে মনে হইলো যে না, ওনারা পারবে। ফাইনালি পাওয়ার পর আমার কাছে মনে হইলো যে আমি যা চাইছি তার থেকে বেস্ট কিছু করছে। আমার এখানে যত ফার্নিচার থেকে যত কিছু আছে, মানে যত কিছু কাস্টমাইজ হয়েছে সবকিছু আমি খলিল সাহেবের সাথে আলাপ করেছি, উনি আমাকে বলেছে ওই হিসাবে কালার কম্বিনেশন থেকে শুরু করে ফার্নিচার সবকিছু ওনার সাথে ডিসিশন নিয়ে করার। এটা আমাদের ফ্যামিলি লিভিং জোন। আমরা ফ্যামিলি লিভিং এ একটা টিভি ইউনিট ডেভেলপ করেছি এবং সোফার পিছনে এখানে তাদের একটা ফটো গ্যালারি রাখার চেষ্টা করেছি যাতে সুইট মেমোরি গুলো কালেক্ট করা যায়। এটি একটি মাস্টার বেডরুম। আমরা এই বেডরুমের মধ্যে ক্যাবিনেট থেকে শুরু করে সিলিং, ড্রেসিং টেবিল, একটা টিভি ইউনিট করেছি এবং টোটাল রুমে আমরা উডেন এবং হোয়াইট প্যাটার্ন নিয়ে কাজ করেছি। আচ্ছা, কিছু কাপড় আছে যেগুলো আসলে আমাদের আশা পরে রাখতে হয় বা দরজার পিছনের জায়গাটা নর্মাল ইউজ হয় না, আমরা এই জন্য এইটা একটা ক্যাবিনেট করে দিয়েছি। আসলে এই কর্নারটা তো আসলে একটা কথা হচ্ছে একটা রাফ কর্নার হিসেবে পড়েছিল, আমরা এটাকে একটু ডেকোরেটিভ ক্যাবিনেট করে দিয়েছি। জায়গাটা 100% আসলে ব্যবহার হলো। এটা একটি চাইল্ড বেড। চাইল্ড বেডে আমরা ওনার জন্য একটা স্টাডি টেবিল ডেভেলপ করেছি এবং এখানে ক্যাবিনেট রয়েছে, সাইড টেবিল রয়েছে, কিছু সিলিং এর কাজও করেছি আমরা। যে ওপেন কিচেন, এটা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে ছিল, ওই অনুযায়ী আমরা তাদের সাথে পরামর্শ করে এই কাজটা করেছি এবং প্রত্যেকটা এরিয়া আমরা কেয়ারফুলি ক্যালকুলেটেড করেছি যাতে আসলে জায়গাটা ইউজার ফ্রেন্ডলি হয়। প্রপার স্টোরেজ রাখা হয়েছে, এখানে একটা ড্রেসিং টেবিল করা হয়েছে আমাদের এবং এখানে একটা ওয়াল ক্যাবিনেট রয়েছে। এই জোনে আমরা আসলে গোল্ডেন, ব্ল্যাক এবং গ্রে এবং কিছুটা উডেন টেক্সচার নিয়ে এমন একটা পরিবেশ ক্রিয়েট করেছে, এটা অনেকটা 3D ইফেক্ট ক্রিয়েট করেছে এবং এখানে আমাদের একটা হিডেন ডোরও রয়েছে। যখন এটা আপনি লাগিয়ে দেবেন এটা মনে হবে না যে এখানে একটা ডোর রয়েছে। কাস্টমার আসলে তারা অনেক সময় চায় না যে আসলে এন্ট্রির জায়গা থেকে একটা ওয়াশরুমের দরজা দেখতে চায় না, তো আসলে ওই জিনিসটা হাইড করার জন্য আমাদের এটা এভাবে করে ডেভেলপ করছি আমরা। ইন্টেরিয়র ক্ষেত্রে আসলে যেটা ফেস করি যে যারা একটু অভিজ্ঞ তাদের সাথে কাজ করতে খুব ভালো হয়, একদমই আমাদেরকে ওই ধরনের কাজ করার সুযোগ করে দেয়, তখন আমরা আসলে খুব ভালোটা দিতে পারি। আর অনেক সময় দেখা যায় মিডল রেঞ্জে যে ক্লায়েন্টগুলো রয়েছে যারা হয়তো টোটাল এক্সপার্ট না, তারা হয়তো ভুল সিদ্ধান্ত দিলেও আমরা আসলে যখন একটা ভালো অ্যাডভাইস দেই তারা হয়তো এটাকে নেগেটিভ মনে করতেছে, তখন একটা ভালো আউটপুটের ক্ষেত্রে একটু বাধাগ্রস্ত হচ্ছে। আসলে একটা রুমের আসলে তো মানে একজন তো ব্যবহার করতেছে না, একাধিক লোক ব্যবহার করতেছে, তাদের ইউজার অ্যাট্রিবিউশন অনুযায়ী আমাদের রুমের বিভিন্ন শেপ বা ডিজাইন ডেভেলপ হবে। শুধু যে দরজা তা না, আসলে একটা রুমের করিডোর থাকতে পারে, বারান্দা যাওয়ার জায়গাটা থাকতে পারে, দরজা ওপেনিং থাকতে পারে, সবগুলো না মিলিয়ে একটা প্ল্যানিং হতে পারে। একটা দরজা যখন বাম দিকে থাকবে কি ডান দিকে থাকবে তার উপরেও নির্ভর করতেছে যে একটা জায়গা, একটা রুমের কতটুকু জায়গা ব্যবহার উপযোগী করা যায়। আসলে মানুষ তো করতে করতে অভ্যস্ত হয়, তার সাথে আমাদের আসলে প্রফেশনাল স্কিল দেন আর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সব মিলিয়ে আসলে এটা একটা ভালো আউটপুট আশা করা যাচ্ছে।